সবাইকে মাস্টারটিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটির মাধ্যমে পাই নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ সেটিংস আমি আপনাদেরকে দেখাতে চাই, যে সেটিংসটি হয়তো মোস্টলি পার্সন আপনারা এখনও করেন নাই। আমি নিজেও করি না সেই সেটিংসটি। আমি কিছুক্ষণ আগে সেই সেটিংসটি কমপ্লিট করেছি এবং আপনাদের জন্য মনে করলাম যে একটি ভিডিওটা ক্রিয়েট করে ফেলে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটির মাধ্যমে সেই সেটিংসটি দেখিয়ে দিব, যে সেটিংসটি না করলে আপনি যে কয়েনগুলো কালেক্ট করছেন মাইনিং করে KYC কমপ্লিট করার পর আপনাদের কয়েনটা তখন ট্রান্সফার করা হবে না, যদি আপনি সেই সেটিংসটা না করে রাখেন এখন। সো যে সেটিংসটি করতে হবে সেটা করার জন্য আপনাকে শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন সেটিংসটা আপনাকে করতে হবে। সো ফ্রেন্ডস, সেটিংসটি করার জন্য আপনি বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট চিহ্ন রয়েছে। আপনি সিম্পলি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে মেইনেট নামে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি মেইনেটে চলে যাবেন। মেইনেটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে মেইনেট চেকলিস্ট। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের অনেকগুলো অপশন এখানে রয়েছে, কোন কোন সেটিংসগুলো আমাদের করতে হবে। সো এখানে প্রথম হচ্ছে ডাউনলোড পাই ব্রাউজার রয়েছে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাই ওয়ালেট, এবং 3 নম্বরে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর পাই ওয়ালেট। এই সেটিংসটা আমরা অনেকেই করিনি, আমি নিজেও এই সেটিংসটা কিন্তু এখন করিনি, দেখতে পাচ্ছেন নট কনফার্ম। সো এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। ওয়ালেটটা যদি আপনি কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনি এই টোকেনটা কিন্তু এখান থেকে ট্রান্সফার করতে পারবেন না, কয়েনটা কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না। সো এখানে প্রথমত আপনাদেরকে যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর পাই ওয়ালেট যে অপশনটি রয়েছে, আপনি সিম্পলি কনফার্ম ইউর পাই ওয়ালেটের উপরে ক্লিক করে দেবেন। ওকে, কনফার্ম ইউর পাই ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর পাই ওয়ালেট। আপনি যে পাই ওয়ালেটে ক্রিয়েট করেছেন সেখানে আপনাকে একটা পাসফ্রেজ দেওয়া হয়েছে 12 শব্দের, সেই শব্দটি আপনি এখানে দিতে হবে। সেই শব্দটি আপনি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ওয়ালেট যে অপশনটি রয়েছে, আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, তারপর যদি অনেকের যদি ফার্স্ট প্রেস যদি না জানা থাকে, যদি আপনি ফার্স্ট প্রেস হারিয়ে ফেলেন, তাহলে হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট হেয়ার, এখানে ক্লিক করে হয়তো আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে তারা জাস্ট আপনার যে 12 ডিজিটের যে ন্যামোনিটা রয়েছে সেটা এখানে পেস্ট করে দিয়ে কনফার্ম ইউর ওয়ালেটে ক্লিক করে দিবেন। তাহলে হচ্ছে আপনার যে ওয়ালেটটি ক্রিয়েট করেছেন সেই ওয়ালেট এটার সাথে কানেক্টেড হয়ে যাবে, এবং আপনি যখন এই কয়েনটা ট্রান্সফার করতে যাবেন যখন আমাদের KYCটা কমপ্লিট হবে, তখন আমার এই যে কয়েনগুলো আমি কালেক্ট করেছি পাই কয়েনগুলো, সেই কয়েনগুলো সরাসরি হচ্ছে আপনার এই ওয়ালেটে তারা ট্রান্সফার করে দেবে। সো আপনি যদি এই কাজটা যদি না করেন তাহলে কিন্তু আপনি কয়েনটা কিন্তু এখান থেকে আর উইথড্র দিতে পারবেন না। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার ক্রিয়েট পাই ওয়ালেট এখানে ঠিক চিহ্ন রয়েছে, এবং কনফার্ম ইউর পাই ওয়ালেট ইউর কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস এটাও অলরেডি ঠিক চিহ্ন রয়েছে। এবং একটু নিচে আসলে আমাদের যেটি হচ্ছে, আমাদের কিন্তু এখনও কিন্তু KYCটা আসে নাই। ওকে, সো KYCটা না আসার কারণেই এখানে আমাদের এখানে সব কিছু কামিং সুন দেখাচ্ছে। সো আপনি একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন, আপনি একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন সাবমিট ইউর KYC অ্যাপ্লিকেশন কামিং সুন, দেখতে পাচ্ছেন KYC আইডেন্টিটি ভেরিফিকেশন ইজ এ প্রিপারেন্সিয়াল টু ট্রান্সফার ইউর মোবাইল ব্যালেন্স টু দ্য Mainnet blockchain, go to the KYC app in the Pi browser। সো KYC করার জন্য হচ্ছে আমাদেরকে যেটি করতে হবে, পাই যে ব্রাউজার রয়েছে সেটার মাধ্যমে আমাদের প্রতিদিন চেক করতে হবে যে KYC কখন আসে। ম্যাস KYCটা কিন্তু এই মাসের শেষের দিক দিয়ে আসার কথা, কখন চলে আসে হঠাৎ করে, হয়তো যে কোনো সময় ম্যাস KYCটা চালু হতে পারে। ম্যাস KYC চালু হলে আমাদের KYCটা কমপ্লিট করতে হবে, এবং KYC অ্যাপ্লাই করার পর আমাদের এখানে KYC রেজাল্টটা শো করবে, এটা পেন্ডিং রয়েছে কিনা সেটা আমরা এখানে দেখতে পাবো। সো ফ্রেন্ডস, এই সেটিংস আপনারা অবশ্যই করে নেবেন, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। পাই ওয়ালেটটা যারা ক্রিয়েট করেছেন তারা হয়তো এখনও কানেক্ট করেন নাই পাই অ্যাপসের সাথে, আপনারা অবশ্যই আমি যেভাবে আজকে কানেক্ট করে দেখিয়ে দিলাম সেইভাবে করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করলে হচ্ছে আমাদের যখন KYCটা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আমাদের যে কয়েনটা রয়েছে পাই কয়েনটা, সেই কয়েনটা অটোমেটিকলি হচ্ছে আমরা চাইলে এখান থেকে ট্রান্সফার করে আমাদের পাই ব্রাউজারে নিয়ে নিতে পারবো। সো ফ্রেন্ডস, এই বিষয়টা আজকে দেখানোর জন্য আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন করে আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।